আপনি পড়ে গেল ঘুম চার দিক করে দেখে যাতে গিয়ে ছাড়িয়ে দিয়ে টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চলে আসবো, তবুও রেখে দেবো। কোথায়? ও এখানে আসছে। চলে আসছে। চল টাটা। ও যাবে, ও বলছে যে রিয়া আমাকে একটু নিয়ে চল। টাটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে, মাই ড্রিম উই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো আমার মেয়ে চলে গেছে, আর এদিকে উপর থেকে আমার গুজি সোনার দুটো ছোট্ট ছোট্ট বেবি তারা ডাকাডাকি করছে। আর চলে এলাম সোজাসুজি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে রুটি পরোটা হয়ে গেল, চাও হয়ে গেল। আর এবার কি করব দেখো কি করছি। তাওয়াটা গরম হয়ে গেল, তাওয়াটার মধ্যে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোই গরম হয়েছে। আর এই যে তাওয়াটা দেখো, এর সাথে একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, একটু লাল হয়ে গেলে এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি সাথে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্যে একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, আর দিয়ে একসাথে করে ভাজা ভাজা করে। আর এটা হলো ডাল সেদ্ধ রেখেছি। সকাল সকাল করে কাজগুলো কমপ্লিট করে নেব, কারণ একটু বাইরে যাওয়ার আছে। সেই জন্যে একটু তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট, টিফিনটা হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেলে কী হবে, কাজ করে যখন আমি বাড়িতে আসব তখন আমার একটু রিলিফ হবে। আর না হলে না খুব টেনশান থাকে যে এসে আবার রান্নাবান্না করা। এই জন্যে দেখো উচ্ছে দিয়ে ডালটা বসিয়ে দিলাম। চলো ছাদে যাচ্ছি। ছাদে খুব রোদ। এখন বেশ ভালো কয়েকদিন রোদ পাবো। আবার কখন বৃষ্টি আবার শুরু হবে তার তো কোনো ঠিকানা নেই। এই জন্য এখন সব কেচে ধুয়ে সব শুকিয়ে নিতে হবে। দেখো থালাটা মেজেছি, জল ছিল তো দাগ হয়ে গেছে আবার। চলো ফুল কটা তুলে নিই। গাছের ফুল যতক্ষণ না তুলবো ভালো লাগে না। পুজো করতে বেশ ভালো লাগে। উপরে কতগুলো ফুল ফুটেছে, আজকে বৃহস্পতিবার, অনেক ফুলের দরকার, কিন্তু যে কটা হয়েছে তাই দিয়েই পুজো করব। একটু ব্যস্ত আজকে, একটু যাব, এই জন্যে আর বাজার থেকে ফুল আনা হয়নি। দেখো ফুল তোলা কমপ্লিট হলো না, আর দেখছি আকাশ থেকে একটা প্লেন যাচ্ছে, আর কি জোর আওয়াজ হচ্ছে, অনেকটা দূর থেকে যাচ্ছে। তবুও দেখো আমি তোমাদের জন্য একটু ক্যামেরা বন্দি করলাম। বেশ ভালো লাগছিল রোদের মধ্যে, আকাশ নীল আকাশ, তার মধ্যে প্লেনটা যাচ্ছে আর ভীষণ জোরে আওয়াজ করে যাচ্ছে। দেখো ফুল তুলে নিয়ে এসে ঠাকুরঘরে চলে এলাম। দেখো ফুল তুলে নিয়ে এসলাম ছাদ থেকে, আর নিচে কিছু ফুল ছিল। দেখো আমার গোবিন্দ সেবার জন্য হয়ে গেছে। সাদা ফুলের দরকার, হলুদ ফুল। দেখো গোবিন্দের সেবা হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে। দেখো ঘট বসিয়ে দিয়েছি। আর দেখো সবাইকে যেটুকু যেরকম ফুল ছিল দিয়ে পুজো করে নিলাম। ধূপ দীপ জ্বালিয়েছি, সব হয়ে গেছে। আর এবার উঠে যাব, পুজো হয়ে গেছে।
চলো রেডি হয়ে গেছি, একটু যাব বাইরে, কাজ আছে। চলো কোথায় যাচ্ছি যতটা যদি পারি তোমাদের কাছে শেয়ার করব। চলো তোমরা আমার সঙ্গে চলো যদি পারি দেখাতে। দেখো আমাদের বাড়ির রাস্তা তোমরা দেখলেই বুঝতে পারবে, দুদিকে জঙ্গল। আর এই যে রাস্তায় চলে এলাম, এবার বাসে উঠে যাব। দেখো বাস থেকে নেমেও পড়েছি, আর বাসের মধ্যে একটু ক্যামেরা করতে পারিনি। আর এই দেখো আমার সেই বান্ধবী আর আমি দুজনে চলে এসেছি। যে কাজের জন্য এসছিলাম হয়ে গেছে, এবার আমরা একটা অন্য কাজে যাচ্ছি। চলো দেখি সেখানে কিছু পাওয়া যায়, যদি কেনাকাটা করব, আর না হলে বাড়িতে চলে যাব। দেখো আমরাও যাচ্ছি, আর আমাদের সঙ্গে কারা যাচ্ছে দেখো দেখো, কতদিন পরে দেখতে পেলাম। দেখো দেখো, একটা দুটো তিনটে, আর একটা মনে হয় দেখেছিলাম, ও হ্যাঁ সামনে আছে আর একটা, চারটে দেখো মোষ। ওরা আপন মনে ঘাস খাচ্ছে। চারটে না পাঁচটা, আর একটা সামনে। ও আচ্ছা, কতগুলো মোষ দেখো, আমাদের সাথে সাথে ওরাও যাচ্ছে। আর এখানে জানো তো আর্মি স্কুল, আর সামনেই দেখা যাচ্ছে এই যে দেখো, এখানে এই গলিটা দিয়েই, গলিটা না রোডের সামনেই, এটার পেছনেই আর্মি স্কুল। এখানে আমার দুই ছেলে মেয়ে পড়াশুনো করতো, আর পাশ করে বেরিয়ে গেছে। দেখো এখানে ব্যারাকপুর ক্যান্ট লেখা রয়েছে, এটা ক্যান্টনমেন্ট এলাকা। ওয়েলকাম ব্যারাকপুর ক্যান্ট। আর এখানে আমরা চলে এসেছি, এখানে হলো এই দিদি বলছে যে অনেক কিছু জুয়েলারি এখানে দোকান আছে। সেই জুয়েলারি দোকান দেখছিল, যে যদি ভালো লাগে পছন্দ হয়, কিন্তু আমরা অনেকটা দেরি করে এসেছি, দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। এটা ব্যারাকপুর আর্মি স্কুল, এই দেখো দেখতে পাচ্ছ, দেখাতে পাচ্ছি তোমাদের। আর তারপরে কি করব, একটু বসে এবারে আমরা একটু টিফিন খেলাম, তারপরে প্রসাদ খেলাম, তারপরে বাদাম খেলাম, খেয়ে জল টল খেয়ে একটু রেস্ট করে এরপরে আবার বাসে উঠে গেলাম। এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে আসার পরে আর তোমাদেরকে আমি ভিডিও করে আর দেখাতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, এটা রাতের বেলার ভিডিও। এটা দেখো ভাত বসিয়েছি, আর ইলিশ মাছ ভাজা করে নিয়েছি, একটু ঝোল করব তার জন্যে। আর কড়াইতে ঝোল বসিয়েও দিয়েছি, জলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। আর এই দেখো ঝোলটা ফুটছে, এটা আমি কুমড়ো দিয়ে ইলিশ মাছ করব। সব সময় তো এটা ওটা সর্ষে বাটা, বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে সমস্তভাবেই দেখিয়েছি তোমাদের, আর আজকে দেখাচ্ছি না, জাস্ট করেছি সেটাই তোমাদের বললাম। যে দেখো এবার আমার ঝোলটা ফুটে গেছে, আর মাছগুলো আমি দিয়ে দিয়েছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছ জানো তো এত নরম মাছ যে একটু তাড়াহুড়া করলে ভেঙে যায়, এই জন্যে আস্তে সুস্তে দিতে হয়। আর বেশ ঝোলটাও ফুটে গেছে, আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ দিয়ে 5-10 মিনিট ফোটালেই হয়ে যাবে আমার ইলিশ মাছের, কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। এটাই রাতের বেলা আমরা ভাত খাই, প্রায় দিনই ভাত খাই। আর আজকে রান্নাটা যেহেতু দুপুরবেলা অতটা তাড়াহুড়ো করে ভালো করে রান্না করতে পারিনি, এই জন্য রাতে এসে মাছটা করতে হচ্ছে। সরি। আর দেখো হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল, এটাই ফাইনাল লুক। এভাবে পাতলা ঝোল করে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে, আর শরীরের জন্যও খুব ভালো। আর দেখো, আর দুপুরবেলায় ডাল করেছিলাম, আর এদিকে পটল ভাজা, আর উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা, আর এটা তো এখন ইলিশ মাছটা করলাম। আর সকালে ডিমের ঝোল ছিল, মানে সকাল তো না দুপুরবেলায়, তাই দিয়ে দুপুরের খাওয়াটা হয়ে গেছে, আর এখন রাতের বেলা এটা দিয়ে খাওয়া হলো। ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম স্মাইল। গুড নাইট বন্ধুরা।